মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটা হলো এটা মাত্র গতকালই আজকে বোধহয় 9 তারিখ ওয়াশিংটনে এটা এগ্রিমেন্টটা হয়েছে এবং এটার কি কি ডিটেইলস আছে সেটা মাত্র কয়েক ঘন্টা ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসছে। এটার এলাবোরেট কি আছে সেটা অ্যানালিসিস করে বের করতে কিছু সময় লাগবে। তবে আমি মনে করি যে যখনই কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো বাণিজ্য চুক্তি হয় সেই ক্ষেত্রে দুটো দেশেরই উইন উইন সিচুয়েশন যেন থাকে সেটাই নিশ্চিত করার জন্য উভয় পক্ষ থেকেই সর্বাধিক প্রয়াস থাকে। এবং আমিও মনে করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে যারা এই নেগোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা যথেষ্ট হোমওয়ার্ক করে গেছেন। এবং জনাব ফারুক হাসান যে কথাটা বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যদি তুলা আমদানি করে যে কনসেশনটা পাওয়া যাবে সেটা একটা পজিটিভ ইন্ডিকেশন বয়ে নিয়ে আসতে পারে ভবিষ্যতে আমাদের তৈরি পোশাক শিল্পের জন্য। সো আমি মনে করি দিস ইজ সামথিং উইচ ইজ বাইল্যাটারালি বেনিফিশিয়াল ফর বোথ দ্য কান্ট্রি। সেরকম এই একটা ইন্টারেস্ট প্রোটেক্ট করেই এই ধরনের আলোচনাটা হয়েছে এবং আমি মনে করি না যে এখানে আমাদের অতি ভীত হওয়ার কোনো কারণ আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একটা সময় ছিল 2011-12 সালে যখন আমি ঢাকা চেম্বারের সভাপতি ছিলাম তখন একটা কথা হচ্ছিল যে টিকফা কেন সাইন করবো, টিকফা সাইন করলে সব চলে যাবে। আসলে টিকফা ছিল একটা আনুষ্ঠানিক একটা ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত আলোচনাগুলো হবে। সুতরাং there was nothing to be worried about that. So এখানে আমাদের এখন আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আগে বিশ্ব বাণিজ্যটা নিয়ন্ত্রিত হতো মাল্টিল্যাটারালি WTO-র মাধ্যমে, কিন্তু সেখান থেকে অনেকাংশেই এখন আপনারা খেয়াল করেছেন যে বিশ্ব সেখান থেকে সরে এসেছে। পশ্চিমা আমাদের বিশ্বের যারা বড় ক্রেতা আমাদের রপ্তানি পণ্যের তারা কিন্তু এখন ওই WTO-র আওতায় যে সমস্ত কনসেশনস গুলো আছে সেগুলো থেকে সরে এসছেন। এখন আমাদের ভবিষ্যতে আমাদের বাণিজ্য ইন্টারেস্ট প্রোটেক্ট করতে হলে বাইল্যাটারালি আমাদের এই চুক্তিগুলো করতে হবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করতে হবে। আপনারা জানেন যে সামনে LDC গ্রাজুয়েশন হচ্ছে বাংলাদেশের এবং সেটা হয়ে গেলে তখন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও আপনাকে এই FTA প্রক্রিয়া চালু করতে হবে। কারণ আপনি ভালো করেই জানেন যে আমাদের বৃহৎ প্রতিবেশী দেশ ভারত ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছে। সুতরাং তারা আমরা যে শুল্ক বেনিফিটটা পাই 10-12% EBA এর আন্ডারে ইউরোপিয়ান ইউনিয়ন GSP-র আওতায়, সেটা যদি LDC গ্রাজুয়েশনের পরে চলে যায় তখন আমাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে আসবে। সুতরাং আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও ফ্রি ট্রেড এগ্রিমেন্টে আমাদের যেতে হবে। সুতরাং এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখেই আমাদের বাইল্যাটারাল যে কোনো দেশের সঙ্গেই আমরা বাণিজ্য চুক্তি করি না কেন উভয় দেশেরই ইন্টারেস্ট প্রোটেক্ট করে করাটা সমীচীন বলে আমি মনে করি। এবং আমি মনে করি যে সেই ধরনের প্রয়াস নিশ্চয়ই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকে যারা আলোচনায় সম্পৃক্ত ছিলেন তারা সেটা মনে রেখেছেন এবং সেভাবেই তারা প্রসিড করেছে।